তিন নম্বর, আমি যেদিন হাসরের মাঠে উঠব ওই দিনও আমারে তুমি দেখা রাইখো। কয়দিনের নিরাপত্তা চাইছে? এই 3 দিন যার ভালো তার জিন্দেগি ভালো, যার জন্ম সুন্দর তার জীবন সুন্দর, যার মৃত্যু সুন্দর কবরের জীবন সুন্দর, যার হাসরের মাঠে ওঠার দিন সুন্দর, তার জন্য জান্নাতে যাওয়া সহজ। আমাদের এই 3 দিনের সেফটি আল্লাহর কাছে চাওয়া লাগে। কথা বলেন না? দরকার না হলে ছোট্ট ঈসার এই কথা আল্লাহ কোরআনে দিতেন না। ঈসা নবীর কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, বাচ্চার কথা কোরআনে তুলে দিয়েছেন। দরকার না হলে আল্লাহ দিতেন না, কারণ আল্লাহ বাজে কথা বলেন না। আল্লাহর প্রত্যেকটা কথার ওজন আছে না নাই? সারা পৃথিবীর যতগুলি পাহাড় আছে, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা হলো 29,035 ফিট। এইরকম পৃথিবীতে 6,500 পাহাড় আছে। তাম দুনিয়ার জমিনটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর একটা শব্দ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কালেমার ওজন সবচেয়ে ভারী হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে দিলেন, আমাদেরকেও শোনাচ্ছেন, প্রয়োজন আছে বিদায়। ঠিক কিনা বলেন? ঈসা নবী 3 দিনে সালামত চাইতে, আল্লাহ আমার জন্মের দিন আমার সালামত দিয়ে সিকিউরিটি দিয়ে। আল্লাহ বললেন আমি দিব। কেমনে দিল দেখেন। মরিয়ম বাচ্চার জন্ম দিয়ে কোলে করে যখন সমাজে গেছে, কোরআন বলছে সমাজের মানুষ মরিয়ম রে ঘিরে ধরেছে। লাকাদ জিইতি শাইয়ান ফারিয়া, মরিয়ম এই সন্তান কোথায় তুমি পেয়েছো? তোমার তো বিয়ে হয় নাই, বিয়ে ছাড়া সন্তান তার মানে নিশ্চিত অবৈধ। তোমার বাবা তো ভালো মানুষ ছিল, মাও তো ভালো ছিল, কোনোদিন তারা গুনার কাজ করে নাই, পাপাচার করে নাই, কেন তুমি এমন সন্তান জন্ম দিয়ে আসলা? এমন সময় আল্লাহ বললেন ঈসা রে, আমি তোমার জবানটা খুলে দিলাম। সুবহানাল্লাহ। একদিনের বাচ্চা কথা বলার কথা নয়, এটা আল্লাহর নিয়ম না, কিন্তু আল্লাহর নিয়ম ভাঙিয়া একদিনের বাচ্চার মুখ দিয়া কথা বের করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন আমি আল্লাহ যে কোনো মানুষের জবান থেকে কথা বের করতে পারি। পাশাপাশি একদিনের বাচ্চা কথা বলার কারণে যারা আসছে মাত্র মারার জন্য, এরা এখন মুরিদ হয়ে গেছে। ঈসা বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমার পরিচয় শোনো, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমারে ছোট্ট দেখলে কি হবে, আল্লাহ আমার নবীও বানাইছে। সুবহানাল্লাহ। শুধু নবী বানায় নাই, আল্লাহ আমার কিতাবও দিছে। লোকরা অবাক হয়ে গেল, বাচ্চা দেখি কথা বলে। যেই বাচ্চা কথা বলে এটা তো সাধারণ কোনো বাচ্চা নয়, অসাধারণ বাচ্চা। এখন মারবে দূরের কথা, আয়েশা ঈসার কাছে দোয়াও চায়। তাহলে জন্মের দিন আল্লাহ নিরাপদ করলেন কি করেন নাই? কারণ চাইছিল কার কাছে? আপনিও যদি মনে করেন আপনার সন্তানের জীবনটা নিরাপদ বানাবেন, এটাই হলো আমার মূল ওয়াজ। বুঝতেছেন আপনারা কথা? আমরা যদি মনে করি আমাদের সন্তান সন্ততির জীবনকে নিরাপদ বানাবো, আমাদের জন্য কিছু কর্মসূচি আছে না নাই? বিশ্ব নবী কর্মসূচি গুলো শিখিয়েছে। প্রথম হলো বাচ্চার জন্য একটা ভালো মা দিবেন। আউলা জাউলা টাইপের বেপরদানিশীল অশ্লীল মা বাচ্চাকে দিবেন না। আপনার পছন্দ হলেই পরে চেহারা দেয় যে কাউরে বিয়ে করবেন না। আপনার সন্তানের যে মা হবে, মাটা দিনদার কিনা সেটা আগে দেখবেন, কারণ দিনদার মা বাচ্চারে দেওয়া এটা বাচ্চার অধিকার। কথা বলেন না? যেই পিতা দিনদার মা বাচ্চাকে উপহার দিল না, সেই পিতা বাচ্চার প্রতি জন্মগত জুলুম করছে।
এই জন্য দেখা যায় বাচ্চারা এক পর্যায়ে পিতা মাতার প্রতি শ্রদ্ধা থাকে না, ভালোবাসা থাকে না। এমনও ঘটে বৃদ্ধ পিতা মাতার ধৈর্য নিয়ে বৃদ্ধাশ্রমেও দিয়ে আসে। সব দোষ কিন্তু সন্তানের না, জন্মগত কিছু দোষ বাবাদের কাঁধেও। 2 নম্বর হলো বাচ্চারে হালাল রক্ত দিয়ে জন্ম দেওয়া লাগবে, হারাম রক্ত যেন না থাকে। কেউ যদি কোনো হারাম খেয়ে ফেলে শরীরের রক্ত তৈরি হয়, ওই রক্ত দ্বারা ভাইজিনাল লিকুইড তৈরি হয়, সেখান থেকে সন্তান হলে বাচ্চার শরীরের ভিতরে হারাম রক্ত যাবে। এই ছেলেতেও কোনোদিন আব্দুল কাদের জিলানী হবে না। কথা বলেন ঠিক? আমার প্রিয় সদীক, এরপরে বাচ্চা দুনিয়াতে আসার আগে রাসূল বলেছে আসমানের সাথে যোগাযোগ বাড়াও। নবীরা সন্তান আসার আগে আল্লাহর কাছে যোগাযোগ করতে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর আমার দেশে এখন দেখা যায় আরশের সাথে এত যোগাযোগ করে না, গাইনি ডাক্তারের সঙ্গে যত যোগাযোগ করে। কথা বলেন না? আসমানের মালিকের এত জানায় না, গাইনি ডাক্তারকে যতটা জানায়। এই জন্য আগের বাচ্চাগুলি নরমাল ডেলিভারি হতো, এখন ম্যাক্সিমাম সিজারের ব্যবস্থা আছে না নাই? না লাগলেও ডাক্তার কই সিজার করা, পানি শুকিয়ে গেছে, বাচ্চা পেশাব পায়খানা করে ফেলছে। আসলে সিজার করলে ওনার ভিজিট, আগে সিজার লাগতো না, কারণ আগের মানুষগুলি ভালো ছিল, আল্লাহর রহমতে বেশি ছিল। আগের মানুষগুলি দিনদার ছিল, সহজ সরল ছিল, এত জটিল ফেস ছিল না। এখনকার মানুষের মধ্যে জিলাপির ফেস আছে না? আগের মানুষেরা, আগের যুবকেরা মুরব্বীদেরকে মানত, মুরব্বীদের সামনে বিড়িও টানতো না। বিড়ির নেশা উঠলে বাগানে এখানে সেখানে বিড়ি খায়, আম গাছের কচি পাতা দিয়ে, কাঁঠাল গাছের পাতা দিয়ে মুখের দুর্গন্ধ দূর করে মুরব্বীদের সামনে আসতো। আর এখন পারে না, বাবারে বলে আব্বা আগুন আছে। আগের মহিলারা বাপের বাড়ি গেলে বোরকা পরতো, আবার রিক্সার তার পাশে আলাদা কাপড় বেচাইতো, পর্দা ছিল। এখন বোরকাও পরতে চায় না। আগের মসজিদ গুলি ছিল মাটির মসজিদ, ছাপড়া মসজিদ, টিনের মসজিদ, সেজদা দিলে জান্নাতি ঘ্রাণ পাওয়া যাইত। এখনকার মসজিদ গুলি সেজদা দিলে মজা পাওয়া যায় না, অথচ মসজিদে এসি আছে, টাইলস আছে, পাপোশ আছে, উন্নত মসজিদ। কিন্তু মসজিদ যত দামি হোক না কেন, সুদের টাকা ঘুষের টাকা প্রবেশ করার কারণে সেজদা দিলেও মজা পাওয়া যায় না।